এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবারও একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। আসবো ঝড় বৃষ্টির আপডেটে, তার আগে দেখব শনিবার সকাল থেকে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে। সকাল থেকে দুপুর পর্যন্ত আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কাটোয়া এবং এদিকে উত্তর 24 পরগনার কিছু অংশ যেমন বারাসাত, হাবড়া, বনগাঁ, এছাড়াও এদিকে বহরমপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, পাশাপাশি রয়েছে এদিকে সাঁতরাগাছি থেকে শুরু করে লালগোলা এবং জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান এসব এলাকার আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকে দুপুর পর্যন্ত। মোটামুটি দুপুরের পর বেশ আবহাওয়ার ভোল বদল হবে শনিবার। মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে রয়েছে শিলিগুড়ি, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধু শনিবারই নয় রবিবার ও সোমবারও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা। দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে ঝড় বৃষ্টির আপডেটে। তারপরে আমরা চলে যাব পরে আবার ঘূর্ণিঝড়ের আপডেট। তো ঘূর্ণিঝড় আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উপকূলে। কোন উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আসবো সেই বিস্তারিত আপডেটেও। এবং পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, পাশাপাশি এদিকে ঝোড়ো হাওয়া বইবে তমলুক, হলদিয়া সহ দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি এইসব অংশে শনিবার বিকেলের পরই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, মালদা এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব অংশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার বিকেল, সন্ধ্যা বা রাতের মধ্যে। তবে রবিবার বাড়বে ঝড় বৃষ্টি, রবিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টির সাথে ব্যাপক পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। উলুবেড়িয়া, কলকাতা, এদিকে খড়দহ, বারুইপুর, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা এবং কোলাঘাট, তমলুক এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই অংশেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, বারাসাত থেকে শুরু করে এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, পান্ডুয়া, চাকদহ, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে কাটোয়া এইসব অংশে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রবিবার। অর্থাৎ রবিবার থেকে ঝড় বৃষ্টি আবারও বাড়বে। আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। সেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলেই এই প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, এর ফলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বজ্রগর্ভ মেঘ থেকে শুরু হবে ঝড় বৃষ্টির একটা পালা। তবে এই ঝড় বৃষ্টি বেশ কয়েকদিন টানা চলবে এমনটাই আবহাওয়া দপ্তর থেকেও সূত্রে খবর মিলেছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে রবিবার 18 তারিখে। তবে সোমবারের কি আপডেট, আমরা সোমবার চলে আসলাম সরাসরি। এদিকে সোমবারের আপডেটে বলা হচ্ছে সোমবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে সকালের দিকে। তবে সকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দমকা হাওয়ার একটা সম্ভাবনা থাকছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ, রংপুর, পূর্ণিয়া, পাশাপাশি এদিকে রয়েছে ঢাকা সহ কুমিল্লা
এবং এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে দার্জিলিং, কালিম্পং, এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, দিনাজপুর, রংপুর, পাশাপাশি বাংলাদেশের তুরা, চারাজিপুর থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ বিভাগ এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই সমস্ত জেলাগুলিতে বাংলাদেশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে আমরা আসবো সরাসরি সোমবারের একটু রাতের আপডেটে। সোমবার রাতের আপডেটে কি দেখা যাচ্ছে দেখুন, কলকাতা সহ সংলগ্ন সব জেলাতেই অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 19 তারিখেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং এদিকে পাশাপাশি আছে বারিপদা, জলেশ্বর থেকে শুরু করে কলকাতা, নিউটাউন, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বোলপুর, সিউড়ি, ডুমকা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, আমরাপাড়া, নবাবগঞ্জ, ধুলিয়ান, পাশাপাশি রয়েছে বাংলাদেশের এদিকে তারাস থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, সাইকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে সোমবার 19 তারিখ। তবে আমরা আসবো আবার সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে। ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই লেটেস্ট আপডেট মিলল। ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের আবার লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে চলতি মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট মিলেছে। এদিকে এটা বঙ্গোপসাগরের পূর্বভাগে একটি নিম্নচাপ তৈরি হবার আশঙ্কা প্রবল। 20 তারিখের মধ্যে নিম্নচাপটি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, শক্তিশালী রূপ ধারণ করতে পারে ঘূর্ণিঝড়। এবং এই ঘূর্ণিঝড় এদিকে উড়িষ্যা, পাশাপাশি এদিকে উড়িষ্যার উপকূল, এদিকে পশ্চিমবঙ্গ উপকূল এবং এদিকে বাংলাদেশের উপকূল অর্থাৎ এই 3টি উপকূলের মধ্যে আবহাওয়া দপ্তর মনে করছে এবারের যে ঘূর্ণিঝড় শক্তি নাম দিয়েছে শক্তি শ্রীলঙ্কা। তবে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে চট্টগ্রাম বিভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি, তাও আবার পশ্চিমবঙ্গের উপকূলের গা ঘেঁষে অর্থাৎ পশ্চিমবঙ্গের দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে সুন্দরবন, ফ্রেজারগঞ্জ সমস্ত এলাকাতেই ব্যাপক প্রভাব পড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে ভুবনেশ্বরে অর্থাৎ উড়িষ্যার যে উপকূল সেই উপকূলেও তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়। কিছুটা প্রভাব পড়বে, পরোক্ষ প্রভাব, তবে সবথেকে প্রত্যক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি থেকে শুরু করে সরাসরি চট্টগ্রাম বিভাগের কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এর প্রভাবে আবহাওয়া দপ্তর যেসব জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে তা হলো কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলীয় এলাকাগুলি, এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে গঙ্গাসাগর, সুন্দরবন এইসব এলাকায় প্রচণ্ড একটা দাপট দেখাতে পারে ঘূর্ণিঝড় শক্তি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধীরে ধীরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু একটা প্রচেষ্টা চলছে। অর্থাৎ এখন বর্তমানে যা গরম পড়েছে তাতে কিন্তু বঙ্গোপসাগরে জলতাপমাত্রা দ্রুত বাড়ছে এবং তাই থেকেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। এবং এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে আপনাদের জানালাম। এটি আবহাওয়া দপ্তর মনে করছে এটি পশ্চিমবঙ্গের উপকূলে গা ঘেঁষে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো একটি জায়গায় আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে লেটেস্ট আপডেট পাওয়া গেছে। তবে আমরা আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানাবো, আরও স্পষ্ট করে এই নিম্নচাপ কবে তৈরি হবে, কোন মুহূর্তে তৈরি হবে, কোথায় নিম্নচাপটি ঘুরতে পারে এবং কবে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অর্থাৎ চলতি মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে উপকূলে এবং সেই ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব তছনছ করতে পারে উপকূলের জেলাগুলি। এর জন্য আপনারা আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন, কারণ মে মাসেই দেখা গেছে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে এবং রীতিমতো তাণ্ডব চালিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ঘা এখনও দগদগে, আমফান থেকে শুরু করে আয়লা। তবে আপনারা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রাখবেন, চলতি মে মাসে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে যে কোনো একটি দিন। অবশ্যই আপনাদের আগাম আপডেট আরও দেবো, বিস্তারিত আপডেট। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।